দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী পুরুলিয়ার কিছু অংশ বাদ দিয়ে রাজ্যের সিংহভাগ এলাকায় প্রবেশ করেছে বর্ষা। গতকাল 12ই জুন দক্ষিণবঙ্গে পা রেখেছে মৌসুমী বায়ু। আনুষ্ঠানিক বর্ষার আগমন ঘটেছে গতকালই। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বর্ষা নিয়ে লেটেস্ট আপডেট। অবশেষে উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে ঢুকলো বর্ষা। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন এবং একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা 3-4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টিপাত, সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড়ো হাওয়া বইতে পারে। দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এদিকে উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 13ই জুন শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট। বাংলার চাষিদের জন্য রয়েছে সুখবর। তো আসুন দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। আজকে শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড়ের সতর্কতা, বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং আজকে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে শনিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আকাশ মেঘলা, মালদাতেও আকাশ মেঘলা রয়েছে, দিনাজপুরেও আকাশ আংশিক মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুরের আকাশ মেঘলা, এবং বাকি জেলাগুলির আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। অন্যদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ কমবেশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বিভিন্ন জেলায় ছেঁড়াকাটা মেঘ থাকলেও মাঝে মধ্যে রোদের দেখা কিন্তু পাওয়া যাবে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আকাশ পরিষ্কার থাকবে এবং দুপুর গড়ালেই আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা একটু বৃষ্টি বজ্রমোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে উপকূলীয় জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, বৃষ্টি হতে পারে কলকাতা, সঙ্গে রয়েছে বারুইপুর, জয়নগর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, বেলদা, দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, লালমোহন, ভোলা, এই সমস্ত অঞ্চলগুলিতে আজকে দুপুর গড়ালেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং মুহুর্মুহুর বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঘন ঘন বজ্রপাতের কিন্তু ব্যাপক আশঙ্কা থাকছে। সতর্ক বার্তা রয়েছে মূলত উপকূলীয় জেলাগুলিতে। আজকে বজ্রপাতের সঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ নদিয়ার বিভিন্ন এলাকা, শান্তিপুর, কৃষ্ণনগর, সঙ্গে পূর্ব বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, এদিকে গুসকরা, এবং কিছুটা দক্ষিণ বীরভূমের বোলপুর, লাভপুর, এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই সমস্ত অঞ্চলগুলিতে আজকে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি আজকে তেমন দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিছুটা বিকেলের দিকে বৃষ্টি হতে পারে উত্তর বীরভূমের নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মুর্শিদাবাদের জঙ্গিপুর, তার সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, এই অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। গত কয়েকদিন আগেই কিন্তু উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। বর্ষা
নির্দিষ্ট সময়েই প্রবেশ করেছিল গত 9 তারিখে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার যে স্বাভাবিক সময় সেটা কিন্তু হচ্ছে 10ই জুন। এবছর কিছুটা 2 দিন দেরি করে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। 12ই জুন গতকালই দক্ষিণবঙ্গে, শুধুমাত্র বাঁকুড়ার কিছুটা পার্ট বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা কিন্তু পা রেখেছে দর্শক বন্ধুরা। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী বেশ কয়েকদিন চলবে। এরই মধ্যে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা, ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া আসুন একটু দেখে নেব দর্শক বন্ধুরা। আগামীকালও কিন্তু জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশে আগামীকাল রবিবার দিন বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে আগামীকালও বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বিলডাঙ্গা, ডোমকল, নদিয়ার করিমপুর, পূর্ব বর্ধমানের কাটুয়া, মন্তেশ্বর, নদিয়া শান্তিপুর, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার বিভিন্ন এলাকা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামীকাল শনিবার, অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সমস্ত জেলাতেই আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু চলতে থাকবে। অন্যদিকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে। আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে অর্থাৎ আগামী 2-3 দিন কার্যত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। উপরের জেলাগুলির তুলনায় নিচের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, যেহেতু এই মুহূর্তে মৌসুমি বায়ু ঢুকছে এবং মৌসুমি বায়ুর হাত ধরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্পর প্রভাবেই মূলত বৃষ্টি রয়েছে, এবং মৌসুমি বায়ুতে কিন্তু প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইবে। যেহেতু পশ্চিম ভারত থেকে আসা গরম হাওয়া আর এদিকে মৌসুমি বায়ুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এখানে কিন্তু কালবৈশাখীর মতো ঝড় বইতে পারে। আগামী বেশ কয়েকদিন ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। আর বৃষ্টি তো কম বেশি সব জেলাতেই রয়েছে। বৃষ্টি প্রায় দিনই বৃষ্টি দেখা যাবে, যেহেতু বর্ষা ঢুকে পড়েছে, তাই বর্ষার বৃষ্টি এবার কিন্তু প্রায় লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 16 তারিখ দেখে নেব আবহাওয়া কেমন থাকবে দর্শক বন্ধুরা। 16ই জুন মঙ্গলবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে। ওই দিন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে 16 তারিখ। উত্তরবঙ্গেও বটে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। 17 তারিখে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু বেশ খানিকটা আবারও হতে পারে উপকূলীয় কলকাতা, 24 পরগনা, মেদিনীপুরে। আগামী 17 জুন আবারও নতুন করে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। 18 জুন আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কম থাকবে। আবার বৃষ্টি কিছুটা বাড়বে মোটামুটি 20 থেকে 21, 20, 21, 22, 23 এই 3 দিন, 20 থেকে মোটামুটি 3-4 দিন টানা বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। 20, 21, 22 এই দিনগুলিতে মূলত বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই অংশে ব্যাপক বৃষ্টি সারাদিনই কিন্তু নিম্নচাপের মতো বৃষ্টি লক্ষ্য করা যাবে। দুর্যোগপূর্ণ একটা আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। 20 তারিখের পরবর্তী সময়ে কিন্তু এমনই একটা সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতেই পারছেন যে বর্ষা ঢুকে গেছে বাংলাতে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। শুধুমাত্র বাঁকুড়ার কিছুটা অংশ সামান্য বাকি রয়েছে। আমরা একটু বর্ষার যে মনসুনের যে প্রোগ্রেস রিপোর্ট সেটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করব। কোথায় কেমন বর্ষার আগমন ঘটেছে সেটা একটু দেখাবার চেষ্টা করছি। গতকালে প্রকাশিত আইএমডির পক্ষ থেকে বর্ষার যে প্রোগ্রেস রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন ইতিমধ্যেই 12ই জুন বর্ষার যে প্রোগ্রেস সেটা কিন্তু হয়ে গিয়েছে। শুধুমাত্র বাঁকুড়া জেলার কিছুটা অংশ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে এই যে শুধুমাত্র বাঁকুড়ার এইটুকু অংশ খালি বর্ষা ঢোকেনি। বাকি পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত, দক্ষিণবঙ্গের সব জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং ঝাড়খণ্ডের এবং বিহারের এই অধিকাংশ অংশেই কিন্তু বর্ষা ঢুকে পড়েছে। পাশাপাশি বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা সহ
পূর্ব দিকের বাকি রাজ্যগুলিতে কিন্তু বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে। আর গতকাল 12ই জুন কিন্তু দক্ষিণবঙ্গের বাকি অংশে বর্ষা প্রবেশ করেছে। আগামী 2-1 দিনের মধ্যে বাকি অংশেও বর্ষা প্রবেশ করবে। তো এই রয়েছে আইএমডির পক্ষ থেকে প্রকাশিত এই মুহূর্তে দেখতে পাচ্ছি বর্ষার প্রোগ্রেস রিপোর্ট।